পুরা গাড়ির লাইন। হ্যালো এভরিওয়ান, আরেকটা নতুন ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে হচ্ছে সপ্তমী, তোমাদের সবাইকে শুভ সপ্তমীর শুভেচ্ছা ও ভালোবাসা। তো আজকে এখন আমরা যাচ্ছি পুজো দেখতে। এখন প্রায় বাজে কটা, প্রায় 8:20 বাজে এখন। তো একটু লেটই হয়েছে আমাদের বেরোতে। তো এখন আমরা খুব বেশি দূরে যাব না, সামনেই একটা পুজো মণ্ডপে যাব, একটু বসবো, বাস চলে আসব। আর কালকে আছে আমার একটা কেকের অর্ডার, তো এর জন্য কিছু গোলাপ জামুন লাগবে, গোলাপ জামুন ফ্লেভারের কেক। তো ওই জন্য অমিত গেছে এখন গোলাপ জামুন কিনতে। আমরা বসে আছি গাড়িতে। কি রে সোনু, তুই কোথায়? দেখতে পাচ্ছি না। এদিকে। এদিকে? আচ্ছা ঠিক আছে। আর একটু দেরি করে স্টার্ট করছি, তো ঘুমিয়ে পেয়ে যাচ্ছে। ঘুম পেয়ে যাচ্ছে, আচ্ছা। তো আমরা জাস্ট একটু পূজা মণ্ডপে যাব, ঠাকুরকে দর্শন করব, প্রণাম করব, একটু সময় বসবো, আর কিছু খাবার দাবার স্টল থাকলে একটু কিছু খাওয়া দাওয়া করব, বাস তারপর চলে আসবো। পারলা? আর এদিকে বৃষ্টিও শুরু হয়ে গেছে। বৃষ্টি পড়ে না? দাও। চলো। हो गया, একটু টেনশন নাই এখন? না, এখন পূজা দেখি তারপর ঘরে যাই। তারপর তুমি কি একটু ভুলছো নাকি? কি টয়েস? হ্যাঁ, টয়েস খালি টয়েস লাগে, খালি টয়েস লাগে না তো। হ্যাঁ লাগবে। আচ্ছা দেখবো নে, খালি আজে বাজে টয়েস কিনতে লাগবে না। আমরা চলে এসেছি পূজা মণ্ডপের সামনে, কিন্তু এখানে এত ভিড়, পুরা ট্রাফিক, তাই না? পুরো গাড়ির লাইন আছে, পুরা গাড়ির লাইন। দাঁড়াও দাঁড়াও, সাইড হোক। সাইডেই তো আছি। এখন এখানে অটো পাবো, অটো রিক্সা যাবো। অটো পাবে, অটো। আর এই হচ্ছে পূজা মণ্ডপের এন্ট্রান্সটা। আর এটা একটা বড় গ্রাউন্ডে, মানে ফিল্ডে হয় পুজোটা। আর খুবই বড় একটা গ্রাউন্ড, এখানে ক্রিকেট খেলা টেলাও হয়, এত বড় একটা গ্রাউন্ড। আর এটা হচ্ছে ITI গ্রাউন্ড বলে এটাকে। তো এখানটাই হয় প্রত্যেকবার পুজোটা। আর যখন 7 বছর আগে আমরা এই ঘরে শিফট হয়েছিলাম, তখন থেকে এই পুজোটাতে আমরা যাওয়া শুরু করি। কিন্তু তখন একটা ছোট্ট হল ভাড়া করে ওরা করতো, খুবই ছোট স্কেলে হতো পুজোটা। কিন্তু এই 2 বছর কোভিডের পরে এখন তো গিয়ে দেখলাম অনেক বড় বড় স্পন্সররা ওদেরকে স্পন্সর করেছে, খুবই বড় হয়ে গেছে পুজোটা এখন। আর লাস্ট প্রায় 4 বছর থেকেই ওরা এই ফিল্ডে, মানে এই গ্রাউন্ডে করছে পুজোটা, কারণ ধীরে ধীরে বড় হচ্ছে। আর যেই আগে যে হলটা ভাড়া নিয়ে ওরা করতো, সেখানটায় মানে ছোট হচ্ছিল আর কি। তো এবার তোমরা দেখতেই পাচ্ছ বিশাল বড় প্যান্ডেল করেছে, খাওয়ার জায়গা আলাদা, আর যারা স্পন্সর করেছে ওদের ছোট ছোট স্টল দিয়েছে। আর ব্যাঙ্গালোরের কিন্তু প্রত্যেকটা পুজোতেই রোজই ফাংশন হয়। কোন বড় বড় পুজোগুলোতে বাইরের থেকে আর্টিস্ট ডেকে আনে, কলকাতা থেকে আর্টিস্ট আসে, ব্যান্ডরা আসে গান করতে। আর এখানে এই পুজোটার থিম ছিল মাতৃরূপেণ সংস্থিতা, মানে দুর্গা মা তো ছিলই, তার সঙ্গে দুর্গা মায়ের আরও কিছু রূপের, যেটা আলাদা আলাদা রূপ থাকে, সেই রূপেরও ওদের পুজো হয়েছে। আর আমরা যখন পৌঁছেছি তখন ওদের নাটক চলছিল, সেই কমিটির মেম্বারদেরই, মানে মেম্বাররা মিলেই নাটক করছিল। নাটক হয়, দেখ, ড্রামা ড্রামা। দেখবি আগে ঠাকুর অমন বিশ্বকে সরসজ্জায় ধুয়ে দিতে পারলো, আর দাদা গাড়ি জমাতে পারবে না। মাঝখানে হচ্ছে দুর্গা মা ছেলে মেয়ে নিয়ে, আর দুপাশে হচ্ছে মায়ের আরও রূপ, মানে ওরা পঞ্চদুর্গার পুজো করেছে। আর অভ্রর এই নাটক দেখে এত ভালো লেগেছে, আর এটা একটা কমেডি নাটক ছিল, ও খুবই ভালো লেগেছে ওর। তো আমরা পুরো ওইখানটা দাঁড়িয়ে দাঁড়িয়ে নাটকটা দেখলাম। আর তোমরা দেখতেই পাচ্ছ কি প্রচণ্ড ভিড়, যারা এসছে সবাই এসে দাঁড়িয়ে নাটকটা দেখছে। খুবই ভালো হয়েছিল পারফরমেন্স। আর এই নাটকের পরেও বাচ্চারা গান করছে, নাচ করছে। বুঝেছো কি কেন ওটা খোড়া কেষ্টা? খোড়া ল্যাং ল্যাং ল্যাং, কার বাড়িতে গিয়েছিলি রে? কে ভেঙেছে ঠ্যাং? তারপর নাটকটা শেষ হওয়ার পরে আমরা বাইরে কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম, কারণ বাইরে একটা ছোটো মতো মেলার মতো বসে গেছে, বাচ্চাদের যে খেলাধুলা করা যায়, জাম্পিং, আরও কিসব ট্রেন ওইসবও ছিল। তো
তো আমরা তো ওইগুলোতে চলেনি, ওগুলো ছোটো ছোটো বাচ্চাদের জন্য। আর ওর হচ্ছে টয়েস লাগবে, টয়েসের দোকানও তেমন কিছু ছিল না, ছোটো ছোটো বাচ্চাদের যেসব টয়েস পাওয়া যায় সেগুলোই ছিল, বন্দুক টন্দুক এসব। তো ওর কিছুই পছন্দ হচ্ছিল না। দেখতে পাচ্ছ বাচ্চাদের ছোটো ছোটো খেলনা যেগুলো গাড়িতে চলায়, মেলাতে থাকে, ওইসবও এসে বসেছে। আর ছোটোখাটো যেটা বেলুনওয়ালা আরও অনেক কিছুই ছোটো ছোটো ভ্যান্ডাররা ছিল দোকান নিয়ে। তো আমরা ওইদিকে গেলাম, কিছুই পছন্দ হলো না। তো অনেক খোঁজাখুঁজির পর তারপর অভ্রকে বললাম ঠিক আছে আমরা পরে এসে দেখব, তো প্রথমে আমরা কিছু খেয়ে আসি। তো এইদিকে দেখতে পাচ্ছ বাঁদিকে এটা হচ্ছে খাবারের দোকানের স্টলগুলো বসেছে এটার ভেতরে। তো এটাও একটা বড় প্যান্ডেল মতো করে দিয়েছে ওরা। আর এতই ভিড় ছিল আমি কোথাও কিছু খুঁজে পাচ্ছিলাম না আমি কি খাই। তো কোনো মতে চুপি দিয়ে দেখে দেখে বুঝতে পারছিলাম কি খাওয়া আছে, একটু একটু কোণা দিয়ে ঢুকে ঢুকে দেখছিলাম। তো আমার খুব ইচ্ছে ছিল আমি চপ খাবো, কারণ এই ব্যাঙ্গালোরে সাধারণত যে কলকাতা টাইপের চপগুলো সেগুলো সচরাচর পাওয়া যায় না। আর আমাদের বাড়ির সামনে তো তেমন একটা নেই, তো আমি ভেবেছি চপ খাবো পুজোতে। তো আমি ঘুরে ঘুরে দেখছিলাম কোথায় চপ পাওয়া যায়। তো অনেক খোঁজাখুঁজির পরে দেখলাম চপ আছে। তো আমি বললাম অমিতকে যে তুমি চপ নিয়ে বাইরে আসো, আমি বাইরে চলে যাচ্ছি, এত ভিড়ভাড়ের মধ্যে ভালো লাগছে না। তো ওকে বললাম চপ নিয়ে আসো। তো এইদিকে একটা দোকান পেয়েছি যেখানে চপ ছিল, তো ওরা ভাজাভাজি করছিল চপ। আর ডিনার আমরা করব না, শুধু হালকা কিছু স্ন্যাক্স খেয়ে বাড়িতে চলে যাব, কারণ বাড়িতে রান্না আছে তো ওইখানেই খাবো। তো এখানে নুডলস, চাউমিন, বিরিয়ানি এসবও ছিল, তারপর লুচি, আলুর দম এসবও, এই ধরনের খাবারগুলোও ছিল। আর এদিকে একটা কাপড়েরও স্টল বসেছিল, কিন্তু কাপড়ের দোকানে তেমন একটা ভিড় ছিল না, কারণ কেউই কাপড় টাপড় কিনতে চায় না পুজোর সময় গিয়ে। আর এখানে আমরা নিয়েছি ভেজিটেবল চপ, খুবই টেস্টি ছিল চপটা খেতে, আর দামও একদম কম, দুটো নিয়েছে 40 টাকা। আর আমরা নিয়েছিলাম হচ্ছে ফিশ কাটলেট। তো ফিশ কাটলেটটা ভালো ছিল, কিন্তু চপটা বেশি ভালো ছিল। এই হচ্ছে ফিশ কাটলেট। তো খুবই ভালো ভালো ছিল চপটা খেতে, আর ফিশ কাটলেটটাও ভালো ছিল, কিন্তু চপের তুলনায় তেমন একটা ভালো ছিল না। এই তো এগুলো খেতে তারপর অভ্রর জন্য আমরা গেলাম টয়েস কিনতে। ও টয়েস লাগবে, টয়েস না নিয়েও বাড়িতে আসবে না। আর কিন্তু ওর কোনো টয়েসই আবার পছন্দ হচ্ছে না। অনেক খোঁজাখুঁজি করার পর এই বাবলসটাই ওর পছন্দ হলো। আর ওর মতো মানে ওর বয়সের বাচ্চাদের জন্য তেমন কিছু খেলনা ছিল না, যা সব খেলনা ছিল সব ছোটো ছোটো বাচ্চাদের জন্য, এই জন্য ওর কিছুই পছন্দ হচ্ছিল না। তো সবশেষে এটাই ও নেওয়ার সিদ্ধান্ত নিল। আর ওইদিকে কিন্তু এখনও পারফরমেন্স চলছে, ছোটো ছোটো বাচ্চারা পারফর্ম করছে। তো আমরা কিছুক্ষণ এই পারফরমেন্স দেখলাম। আর এই গানটা নিশ্চয়ই তোমরা দেখে বুঝতে পারছো নাচটা কোন গানের সঙ্গে ও নাচছে। তো এই ছিল আমাদের সপ্তমীর ঘোরাঘুরি। তো ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে, তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, বাই বাই।